সেটা বরিশালে প্রায় 2 বছর আগে থেকে হচ্ছে। হ্যাঁ, ওরা আমাদের পরিচিতই আর কি। এখন যেটা সেটা হচ্ছে ওনাদের সাথে আমি কথা বলছি, তো ওরা আন্দোলনটা এখনো চলমান রাখছে, যে যেই জায়গায় লাগানি ওরা লাগাতে দিচ্ছে না, আন্দোলনের চাপে ওখানে বন্ধই আছে কিন্তু। এবং ওরা সর্বশেষ গত সপ্তাহে আমার উপদেষ্টা পরিষদ বরাবর একটা ইয়েও দিয়েছে, স্মারকলিপিও দিয়েছে। আজ থেকে অনেকদিন আগে ওই মিছিলটা করছি মনে হয় ভাই। ওই মিছিলটা করার পর থেকে এখন পর্যন্ত অনেকেই বলছে থেমে গেলেন কেন, সমস্যা কি জবাব দেবো ভাই? পারিনি, বিভিন্ন কারণে আজকে বসতে পারিনি, আজকে ছোট আকারেই বসেছেন। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে অন্তত ছোট করে হলেও একটা বডি তৈরি করে অন্তত একটা নাম দিয়ে বের হয়ে যায়। পৌরসভা ভিত্তিক করি আমরা, 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড থেকে না হলেও 2টা করে প্রতিটা ওয়ার্ড থেকে লোক নিতে হবে কমিটিতে। যদি ইউনিয়নের লোক নেই তাহলে ওখান থেকেও প্রতি ওয়ার্ড থেকে 2-3 জন করে আমাদেরকে কমিটিতে লোক রাখতে হবে। হাজার হাজার কোটি কোটি টাকা খায় আজকে এই যে প্রিপেইড মিটার। এখন যারা তাদেরকে সম্পদ দিচ্ছে, তাদের মুখ দিয়েই শুনতেছি যে টাকা ঢুকালে আগে কাটে নিচ্ছে। আপনি তো বিদ্যুৎ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, আগে মেলের ব্যবসা করতেন। খবরদার এটা এখন লাগাই না। বিদ্যুৎ চাকরি করে করছে কি, খবরদার এটা এখন লাগাই না। তাহলে এইবার বলতেন আমার কিন্তু ভাই বলছি এটা বলিয়েন না, কিন্তু আপনার বললাম খবরদার এটা এখন লাগাই না। তাহলে ভাই এটার ব্যাপার আছে তো, আয়োজন করবেন, বিচ্ছিন্নভাবে কথা বলবেন, সংঘবদ্ধ একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এবং ওই আলোকে আপনার হচ্ছে প্রপোজালগুলো পাঠাতে হবে। এখন সব রাষ্ট্রের বিভিন্ন প্লেস আছে, ইউনো আছে, বিদ্যুৎ অফিস আছে, ডিসি আছে, যে জায়গাগুলোতে আপনি করতে চান আগে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে হবে। তো সেই জায়গাটাও মনে হয় আলোচনা দ্রুত করতে দরকার। পাপ্পু কিন্তু আসলে টাচ দিতে ভালো করছে। সমস্ত ওয়ার্ড কমিটি গঠন করার পর আবার আমরা পূর্ণাঙ্গ কমিটি করব, তখন আরো ভ্যালুয়েবল লোককে আমরা সম্পৃক্ত করতে পারবো। আমার মনে হয় আজকে এই পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। প্রোগ্রামটা আরো বিষয়টার উপরেই আমি যেগুলো যেমন গাইবান্ধা, তার রংপুরে, জয়পুরে গাইবান্ধা যেগুলো হয়েছে প্রতিবাদ মানববন্ধন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই মানে সুনির্দিষ্ট ইস্যুটার উপরেই কিন্তু আন্দোলনের ব্যানার হওয়া উচিত। তারপরে আমাদের ডিমান্ড চার্জের বিষয়টা দেখেন, যখন আমি 375 টাকা মিটারটা পাইছি তখন আমার ডিমান্ড চার্জ ছিল 15 টাকা, ওটা কি হবে 30 টাকা। 30 টাকা থেকে স্টেট চার্জের এলো 35 টাকা। 35 টাকাতে এক টানে টান দিয়ে হলো আবার 70 টাকা। 70 টাকা আবার পরবর্তী ধাপে বাড়ায় দিয়ে ওটা এখন আর 14 টাকা বাড়ায় দিয়ে 84 টাকার মধ্যে পড়ছে। ফুলবাড়ি মানুষ আমাদের কথা কর্ণপাত না করে নেস্কোর বিরুদ্ধে, তখন আমরা তারপরে আমাদের আরেকটা বিল দিবেন না, এটা কি ঠিক না ভাই? এটা তো ঠিক না। এইভাবে এই কথা বলে 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 আচ্ছা বাকিগুলো থাক, যেগুলো বিল বাকি আছে দেখে নেবো। আপনি মিটারটা আমরা লাগাই দিচ্ছি, মিটার কিন্তু কিনতে হয়নি, মসজিদের মিটার কিনতে হয়নি, নিয়ে যাওয়া লাগাই দিচ্ছে দিয়ে মানে কোনোভাবে এইভাবে করতে করতে অনেক মসজিদে এখন পর্যন্ত মিটার লাগায়নি। তাহলে সেগুলো কি হবে? এই মিটারটা হচ্ছে ভারত এবং শেখ হাসিনার যৌথ প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা আনা হয়েছিল জনগণকে চুষে খাওয়ার জন্য, এবং এর যে অপকারিতা, এর অপকারিতা মানে অতি ভয়াবহ।